কথা মানে কি এই কারণে মাওলানা রুমি বলছিল যে পাগল মলি বাতি জ্বলে মুন্সি মলি জ্বলে না, ও বাজান মুন্সি মলে জ্বলে না, নিশ্চয় পাগল সাধন করছে, নিশ্চয় পাগল সাধন করছে, এই কারণে আল্লাহ থাকে। পাগল মলি বাতি জ্বলে, ওই মুন্সি মলি জ্বলে না, কেন মুন্সি মল্লি জ্বলল না? এ কথা আমার নয় ভাই, বলছে মৌলবী রুমিয়া, পাগল মলি বাতি জ্বলে। আসলে আল্লাহর ইবাদত করতে চাইলে প্রকৃতিভাবে ইবাদত করতে হবে, ঠিক আছে? ওই সেরজা দিবেন, সেরজা দিয়ে আমার খ্যাতখান আলসাটা হইল না। যেমন ওই যে মনসুর হাবিল্লি আসিল, আল্লাহর একটা ওলি বলছিল যে তোমার সেরজা হইল তোমার টাকা। মনসুর হেল্লা, হ্যাঁ, খোদা মানে তোমার টাকাই হইলো খোদা। কি কারণে বলছে? মানে ওই যে সেরজা দিয়া নামাজ পড়িয়া সেরজা দিয়ে বলছে যে আমার ঘরে যুবতী একটা মেয়ে আছে, আজকে দেখতে আসবি, সেই 2000 টাকাও লিবারে আমি কামড় সারিয়ে হেলা দিতে পারবো না। আর এক সেরজায় যায় কইছে যে এই যে আমার মসজিদের চারি মধ্যে যে গাছ গাছালি রয়েছে, আজকে এই নামাজ পরে আমি এই গাছ গাছালিগুলোর ফল আজকে ছিঁড়ে নিয়ে যাব, ঠিক আছে? আর ওই যে মনসুর আল্লাহর ওলি, উনি পাশে নামাজ পড়তেছে, ও যখন ওবে করে সেরজা দেয়, মনসুর ধরেন যে উকমুহা সেরজা দেয়, মানে ওর সাথে নাই। ও যখন আবার সেরজা দেয়, খাড়া থেকে পেরসাপ করিয়া দেয়, কিসের লেগে? মানে ওই যে আর সেরজার ভিতর বেজাল, ঠিক আছে? তো বেজাল লিয়া এবাদত চলে না। আর মিছিয়া কথা যে ব্যক্তি বলে তার কোনো এবাদত নাই। বাইরে আমার মতন বাবু ওই নামাজ কালাম পড়েই রোজা থাকেই আমি কিন্তু মাদ্রাসা তৈরি করছিলাম, সে মাদ্রাসা এখন আছে, কিন্তু ওই মাস্টার নাই। কথা বুঝতে পারছেন? আপনারা কত বুরুকজি হয়েছেন, আপনারা দুই একটা মাস্টার রাহেদ বানায়া এইভাবে প্রতিষ্ঠানগুনা তৈরি করেন, তাহলে গিয়ে বুঝবো যে হ্যাঁ আপনারা আসলেই আছে। আমাদের যেমন মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল কী কারণে সেটাও বলে দিচ্ছি আমি। আমাদের গ্রামের ছেলে, ফাইন ছেলে আলহাজ রুহুল আমিন সাহেব, তার মাদ্রাসা এখন বড় হয়েছে, ওখানে ধরেন যে সমস্ত হুজুর রেখে দিলেন, আর আমার মাদ্রাসা ছোট আছিল, আমরাই এখন আলহাজ রুহুল আমিন ইঞ্জিনিয়ারের মাদ্রাসায় আছি, ঠিক আছে? এই কারণে ওটা বন্ধ হয়ে গেল। তে হাদিস দিলি ভালো হয়ে এই হাদিস দিবেন, বুঝে শুনে এই হাদিস দিবেন, আর বাজে কথায় কিন্তু কি ইবাদত থাকে না। ওই একই কথা, আমি আল্লাহ নবী ছাড়া আমি কিছু বুঝি না। ভুল বেদবি হলে ওই মালিকের ইচ্ছায় মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন বন্ধুরা।